চম্পকনগরে উৎসব মুখরিত হবে, খুব ধুমধাম করে লক্ষিন্দরের বিয়ে হবে। না, কিছুতেই হবে না, এ বিয়ে হতে পারে না। আপনি আমার বিয়ে? আচার্যদেব, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল? ভুল কি বলছেন সময়? আমি সেদিন বৌমাকে সান্ত্বনা দিয়ে গেলাম, মনসা যদি সাহেবেন এসেছে লক্ষিন্দরকে ফিরিয়ে দিয়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মনসার নিজের স্বার্থে বিনয় মশাইকে রক্ষা করবে। কিন্তু আমার বড় কৌতূহল হলো যে বেহুলা আর চন্দ্রধর বণিককে সামনে রেখে বেটি কি খেলা খেলতে চাইছে। তাই আমি কাউকে কিছু না বলে আমি লুকিয়ে উজানিনগর চলে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে আমি দেখলুম যে সাহেবেনের গোশালায় চন্দ্রধর বণিক কুষ্ঠরোগী সেজে বসে আছেন। সে হয়তো বেহুলার অলৌকিক শক্তির পরীক্ষা নিতে। না, কেবল তাই নয়, কারণ চন্দ্রধর বণিকের মনে বাসনা জেগেছে যে বেহুলাকে সে পুত্রবধূ করবে, তাই সে যাচাই করে দেখতে চায়। না না না, এ বিয়ে হতে পারেনি, এ বিয়ে হতে পারেনি, কিছুতেই এ বিয়ে হতে পারেনি। শোন বাপ, যাই বলুন না কেন, লক্ষ্যাচ্ছি কর। আমার কপালে দিবি রইল তোর, তোর এই বাপের কথা রাখিস নে, বাপের কথা রাখিস নে তুই আমার নিকট। যদি বেঁচে থাকতে চাস আমার নিকট তোর বাপকে এ বিয়েতে তুই রাজি হোস নে। লকাই রাজি হোস নে। আপনি এভাবে অশান্ত হবেন না মা। অশান্ত হব না মানে কি করে ধীরে বসে থাকবো বলতে পারি? লকাইয়ের বাপ যে আবার মরণ খেলায় মেতে উঠেছে। লকাইয়ের দাদাদের পর লকাইকেও বলে দিতে চায় না। না, আমি বেঁচে থাকতে কিছুতেই হবে না। লকাই কথা দে বাপ, মুখে রাখিস নে, কথা দে তুই বাপের কথা রাজি হবি না। কথা দে আমার নিকুনি বল, কথা দে মায়ের কথা রাখ। লকাই মায়ের কথা রাখ। লকাই লক্ষিন্দর, এ কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, ঝ্যাঁটা মারি অমন অতিথি সৎকারের মুখে। এখনো তোকে বলছি, দূর কর, দূর করে তাড়িয়ে দেও কুটে বুড়োকে। ও আমাদের অতিথি নয়, ও আমাদের সর্বনাশ করতে এসেছে, ও আমাদের ধর্মনাশ করতে এসেছে। কোনো কথা কি তোমার কানে যাচ্ছে না ঠাকুরজি? ওই শয়তান বুড়োটার জন্য কি মা মনসার কাছে পাপে ভাগী হবে তুমি? দাও দাও, তুই সবার এসে পালাইয়ে থলি দাও। দেব না, আমার অতিথির অপমান হতে দেব না, আমার অতিথি বাবার অপমান করতে দেব না, আমি দেব না। সার বাবা, সার শিগগির এসো দেখি এখানে। তোয়াই ঠাকমা, আমায় যেতে দাও তুমি। তুমি অধম্যের কাজ করবে আর আমি তোমাকে যেতে দেবো? এই রান্না পুজোর দিন? রান্না পুজোর দিন আমি কি করে রাঁধবো তা আমার ভাবনা ঠাকমা। আমার জন্য তোমাদের মহাপাতক হতে হবে না। বেহুলা, দিদিভাই,
করে রান্না করি এই কলা? কি করি আমি? এ তোমার কেমন লীলা খেলা, আমি যে কিচ্ছুটি বুঝতে পারছি না। আমি নাকি দেবী? দেবী কেমন ক্যামটা আমার, যে এতটুকু কলাই আমি রেঁধে অতিথিকে খাওয়াতে পারছি না? কেমন দেবী আমি? অনিরুদ্ধ সঙ্গ পাবো বলে আর পিছু পিছু সঙ্গ ত্যাগ করে এলো। কই কই পেলুম তাকে? সে যে এ জন্মে লক্ষ্মীন্দর হয়ে অনেক অনেক দূরে রয়েছে। তাকে যে একটিবার চোখের দেখা দেখবো তাও হলো না, হলো না তা। এ জন্মে কবে যে আমি দেবী হয়ে উঠলাম তাও জানি না। এমন এক দেবী যার কোনো ক্ষমতা নেই, অপদার্থ, যে কোনো ক্ষমতা নেই। এই বেহুলা ছাড়া কি তোমার কাছে আর কোনো পুতুল ছিল না যার সঙ্গে তুমি খেলা করবে? কেন কেন তুমি আমায় নিয়ে খেলা করলে? কেন? ও মেয়ে, শুনছো? বড় আটানটারে পড়িটি গো। একটু খড় পাওয়া যাবে তোমার গোয়াল থেকে? দুটো খড়ের বড় প্রয়োজন গো। লক্ষিন্দর, লক্ষিন্দর, কি খেলা চলছে গুরুমশাই? আমাকে নিয়ে কি খেলা চলছে? কেন বুঝতে পারছো না লক্ষিন্দর? যার ঘরে বিবাহযোগ্য পুত্র রয়েছে সেই পিতার সুপুত্রীর সন্ধান করাই তো স্বাভাবিক। না না, স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। জন্ম থেকে একটি শিশুকে ব্রহ্মচারী হতে শেখানো স্বাভাবিক নয়। জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি নারীর ছায়া স্পর্শ করা আমার পক্ষে পাপ। তারপরও এক সময় আমাকেই পাঠানো হয় এক নারীর কাছে আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য। লক্ষিন্দর, তখন এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আর এখন এখন গুরুমশাই, এখন বাবা তার পুত্রবধূ খোঁজার জন্য, আর মা বলছেন বিয়ে না করতে, বাবার অবাধ্য হতে। কার কথা স্বাভাবিক গুরুমশাই? কার কথা স্বাভাবিক? এমন পরিস্থিতিতে আমি ছাড়া কি আর কখনো কেউ পড়েছে গুরুমশাই? বেহুলা